গ্রীষ্মের আগেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র, বললেন জেলেনস্কি। ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদের প্রথম বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। জম্মু কাশ্মীর আকসাই চীনকে মানচিত্রে ভারতের অংশ হিসেবে দেখালো যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ইউক্রেনের মাঝে চলা সবচেয়ে বড় যুদ্ধ কিভাবে শেষ করা যায় সে বিষয়ে উভয় দেশ যেন গ্রীষ্মের আগেই একটি সমাধানে বসে, বলল যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের বিষয় নিয়ে এমন চাওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর থেকে প্রকাশিত সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে জেলেনস্কি বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে নতুন দফার আলোচনা প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এই আলোচনার এক সপ্তাহের মধ্যে মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং কিয়েভ এতে সম্মত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকানরা প্রস্তাব দিচ্ছে গ্রীষ্ম শুরু হওয়ার আগেই উভয় পক্ষ যেন যুদ্ধ শেষ করে এবং তারা সম্ভবত এই সময়সূচি মানতে চাপ সৃষ্টি করবে। মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন তাদের কাছে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। তারা আরও বলেছে জুনের মধ্যেই সবকিছু শেষ করতে চায়। জেলেনস্কি বলেন, ইউক্রেন একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা প্রস্তাব করেছিল, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত 2 দিনের শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি না হলেও উভয় পক্ষ 157 জন করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। 5 মাসের বিরতির পর 2 দেশের মাঝে ওই বন্দি বিনিময় আবারও শুরু হচ্ছে। জেলেনস্কি বলেছেন, যুদ্ধবন্দী বিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতি কিভাবে নজরদারি করা হবে সে বিষয়ে সামরিক দলগুলো বিস্তারিতভাবে কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিও আলোচনায় এসেছে, যাকে কর্মকর্তারা সমৃদ্ধির পরিকল্পনা বলে উল্লেখ করেছেন। এতে যুদ্ধ পরবর্তী ইউক্রেনের পুনর্গঠনের রূপরেখা তুলে ধরা হয়েছে। জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে তিনি এমন আলোচনার প্রতিবেদন পেয়েছেন যেখানে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ $12 ট্রিলিয়ন মূল্যের সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো দ্বিপাক্ষিক চুক্তি ইউক্রেনের সংবিধান লঙ্ঘন করতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজায় গঠিত বোর্ড অব পিস আয়োজনের পরিকল্পনা করেছেন হোয়াইট হাউস। 19 ফেব্রুয়ারি পর্ষদটির প্রথম বৈঠক হতে পারে। ওই শান্তি পর্ষদে থাকা 4 সদস্য দেশের কূটনীতিক ও এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম অক্সিওস এমন খবর প্রকাশ করেছে। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠককে গাজা উপত্যকার পুনর্গঠন তহবিল সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হতে পারে। তবে অক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পরিকল্পনাটি প্রাথমিক পর্যায়ে আছে এবং যে কোনো সময় এ সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী বৈঠকটি ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হওয়ার কথা। এতে আরও বলা হয়েছে, 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের কথা আছে। অর্থাৎ বোর্ড অব পিসের বৈঠকের একদিন আগে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক হওয়া কথা। শান্তি পর্ষদের সম্ভাব্য বৈঠকের বিষয় জানতে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সঙ্গে যোগাযোগ করছে রয়টার্স, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে সংঘাতের সমাধান করাটাই এ পর্ষদ গঠনের উদ্দেশ্য। তবে অনেক বিশেষজ্ঞ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এ ধরনের পর্ষদ জাতিসংঘের প্রভাবকে কমিয়ে দিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশকে শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে কোনো দেশ ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে সাবধানী প্রতিক্রিয়া দেখিয়েছেন। মধ্যপ্রাচ্য অঞ্চলে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত কিছু দেশ পর্ষদে যোগ দিয়েছে, তবে পশ্চিমা মিত্র দেশগুলোর অনেকে এখনও এ উদ্যোগে যোগ দেয়নি। চীনকে মানচিত্রে ভারতের অংশ হিসেবে দেখালো যুক্তরাষ্ট্র। 1947 সালে বিভক্তির সময় থেকেই জম্মু ও কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তানের রেষারেষি চলে আসছে। বেশ কয়েকবার যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। অন্যদিকে আকসাই চীনকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে চীন।
এবার দীর্ঘদিনের দাবি ও অবস্থানের বিপরীতে গিয়ে জম্মু কাশ্মীর ও আকসাই চীনকে ভারতের ভূখণ্ড হিসেবে মানচিত্রে উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এতে কূটনৈতিকভাবে অস্বস্তিতে পড়ছে পাকিস্তান ও চীন। মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানচিত্রে পাকিস্তানের দখলে থাকা অংশ, যা পাকিস্তান শাসিত কাশ্মীর নামে পরিচিত। পাশাপাশি আকসাই চীন এলাকাকেও ভারতের ভূখণ্ড হিসেবে উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে অনেকদিন ধরেই দাবি করে আসছে নয়াদিল্লি। অন্যদিকে পাকিস্তান ওই অঞ্চলের একটি অংশের উপর দাবি জানিয়ে আসছে এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি তুলে ধরেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে প্রকাশিত মানচিত্রকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকেরা, কারণ অতীতে ওয়াশিংটন এ বিষয়ে তুলনামূলকভাবে সতর্ক ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখত। নতুন মানচিত্রে পুরো জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানোকে যুক্তরাষ্ট্রের অবস্থানে এক ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন স্থাপনাগুলোতে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, জানিয়েছেন কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিদ্যুৎ গ্রিড উৎপাদন ও কেন্দ্র বিতরণ সাবস্টেশনগুলোতে শনিবার রাতভর 400-রও বেশি ড্রোন ও বিভিন্ন ধরনের 40টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 4 বছর ধরে চলা যুদ্ধ রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যুদ্ধের ক্ষয়ক্ষতি ও হিমাঙ্কের নিচে তীব্র ঠান্ডায় আবহাওয়ার মধ্যে রাশিয়ার ব্যাপক হামলায় দেশটির বিদ্যুৎ খাত ভেঙে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া কূটনীতির বদলে হামলাকে প্রাধান্য দিচ্ছে। রাশিয়া ইউক্রেনীয়দের কাবু করাতে ঠান্ডাকে ব্যবহার করেছে। রয়টার্স জানিয়েছে, মস্কো তাৎক্ষণিকভাবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেননি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস সামিহাল জানান, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে 2টি বিদ্যুৎ কেন্দ্রে এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনার প্রাণকেন্দ্র সাবস্টেশন ও প্রধান বিদ্যুৎ বিতরণ লাইনগুলোতে ব্যাপক আঘাত আনা হয়েছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। টেলিগ্রামে এমনটি জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি অনুমোদন দিলেই বিদ্যুৎ কর্মীরা মেরামতের কাজ শুরু করবে। ফেব্রুয়ারির তীব্র শীতের মধ্যে যখন তাপমাত্রা নিচে নেমে যাচ্ছে, তখন এই হামলাটি চালানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছে, দেশ জুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখা হয়েছে। সামিহাল জানান, তাদের সরকার ইউক্রেনের গ্রিডকে সাহায্য করার জন্য জরুরি ভিত্তিতে পোল্যান্ড থেকে বিদ্যুৎ আমদানির পদক্ষেপ নিয়েছে।